নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। করোনা আবহে এমনিতেই মানুষের অসহায় অবস্থা, কর্মহীন হয়েছেন বহু মানুষ। তার উপরে বাজারে আলুর মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাজারে এসে আলুর দিকে তাকাতেই পকেটে টান পড়ছে ক্রেতাদের। ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশে আলুর মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি রুখতে অভিযানে নেমেছে পুলিশ ও প্রশাসন। একই ছবি রায়গঞ্জেও। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির উদ্যোগও নিয়েছে কৃষি বিপণন বিভাগ। আজ কৃষি বিপণন দপ্তরের সহযোগিতা এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় শহরের মোহনবাটি বাজার সংলগ্ন মূল রাস্তার ধারে সরকার নির্ধারিত মূল্যে জ্যোতি আলু বিক্রি করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। অতনুবাবু জানিয়েছেন, বাজারে ক্রমশই উৎপাদনের তুলনায় চাহিদা বৃদ্ধি এবং হিমঘরে আলুর মজুদ শেষ হয়ে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে। সকলের মধ্যে সুষ্ঠুভাবে বন্টনের জন্য মাথাপিছু 2 কেজি এবং প্রয়োজনে 4 কেজি করে আলু বিক্রি করা হয় আজ। আগামীতে সপ্তাহে 2 দিন করে শিবির করে এই কর্মসূচি গ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান অতনু বন্ধু লাহিড়ী। বর্তমানে এমনি করোনা হয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। তারপরে আলুর অত্যাধিক বৃদ্ধি পাওয়ার জন্য, দাম বৃদ্ধি পাওয়ার জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আলুটা। সেই কারণে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বর্তমান সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি বিপণন দপ্তর আছে তার সঙ্গে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে তারা সরকারি আলু 25 টাকা দরে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের যে বিন্দল এফপিসি আছে তার অ্যালটমেন্টে আজকে সাধারণ মানুষের কাছে যাতে 25 টাকা কিলো আলু ক্রয় করতে পারে সেটার জন্য একটা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এটা সব মানুষই নিতে পারবেন? এটা সব মানুষের, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অতি সাধারণ মানুষ যাদের ক্রয় ক্ষমতা খুব সামান্য তাদের মাধ্যমেই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে 2-4 জন যদি কেউ এসে নিল সেটা আলাদা ব্যাপার। এখানটায় মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার পরে যে ক্রয় ক্ষমতার যে সামান্য হয়ে গেছে তারা যাতে স্বল্প মূল্যে আলু ক্রয় করতে পারে, এটাই মূল উদ্দেশ্য আর কি। কদিন ধরে চলবে নাকি? এটা সপ্তাহে 2 দিন করে চালানোর চেষ্টা আছে, পরিকল্পনা আছে। প্রতি সপ্তাহে 2 দিন করে, পারলে আর একটু আমরা যদি কৃষি বিপণন দপ্তরের সঙ্গে আলোচনা করি, পশ্চিমবঙ্গ সরকার যে সুফল বাংলার যে উদ্যোগ কৃষি বিপণন দপ্তরের, উত্তর দিনাজপুর জেলা কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে যে এই উদ্যোগটা নয় যে আমরা আবার আলোচনা করব, সপ্তাহে 2 দিনের জায়গায় যদি আমরা 4 দিন করতে পারি তাহলে সাধারণ মানুষের আরও সুবিধা হবে। এদিকে ন্যায্য মূল্যে আলু কিনতে এদিন ভিড় জমান ক্রেতারা। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।